মামুনি রান্নাঘর এক্সপ্রেস ফুডে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আমি কি করে নাস্তা রেসিপিটা বানাই দেখিয়ে নেওয়া যাক। আমি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি। প্রথমে এই দুটোকে পরিষ্কার করে কেটে নেব। প্রথমে এই আলু দুটো আমি ছাড়িয়ে নেব। আলু দুটোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে কেটে নেব, পিস করে কেটে নেব। এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নেব। এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। এই আলুটাকেও এইভাবে কেটে নেব। প্রত্যেকটা আলু আমি একইভাবে কেটে নেব। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে জল দিয়ে দেব। জলে আলুগুলো কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো, তারপর তুলে নেব। এই চুবিটার মধ্যে আলুটা ছেঁকে নেব। আলুগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তুলে নেব। এগুলো আমি জল ঝরাতে দিয়ে দেব। এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার একটা বেটার বানিয়ে নেব। এখানে এক চামচ জিরে আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব। ছোট ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা দিয়ে দেবো এক চামচের মতো। উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে দেব। এটা খুব একটা পাতলা করব না, একটু মোটা থাকবে। জল দিয়ে দিয়েছি, একটু মিশিয়ে নেব। হবে সামান্য একটু জল দেবো। ব্যাটারটাকে আমি এরকম বানিয়ে নিয়েছি। একটু মোটা টাইপের বানাইছি, একদম পাতলা বানাইনি। এরকম বানিয়ে নিতে হবে। থালার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, আর যেটুকু ম্যাগি মশলা বেশি ছিল দিয়ে দেবো। তারপরে মিশিয়ে নেব হাত দিয়ে। যে আলুগুলো চুবড়ির মধ্যে আমি ছেঁকে দিয়েছিলাম, সেই আলুগুলো গামলির মধ্যে নিয়ে নিয়েছি। এই আলুগুলো কিন্তু একটু জল লেগে নেই, একদম জল ঝরে গেছে। এবার এই বেটারের মধ্যে দিয়ে দেব। এবার একটা করে দেব, আর এইভাবে ময়দার কোটিং করে নেব। হাত দিয়ে উপর থেকে দিয়ে দেব। হালকা হাতে করে নিতে হবে,
থেকে ঝেড়ে তুলে নেব। একটা দিয়ে দেব। আবারও ময়দা ছড়িয়ে দেব, একইভাবে কোট করে নেব। বোঝার সুবিধাতে আরও একটা কোট করে দেখিয়ে দেব। ব্যাটারের মধ্যে আলুটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে চারদিক দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। ব্যাটারের মধ্যে আলুটাকে তুলে ভালো করে ময়দা দিয়ে কোট করে নিতে হবে, হালকা হাতে, বেশি চেপে চেপে করলে হবে না, হালকা হাতে করে নিতে হবে। দেখো অনেকগুলোই আমি করে নিয়েছি। দু থালা বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াটাকেও বসিয়ে দিয়েছি। কড়া গরম হতে শুরু করে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। মানে একটু বেশি তেল দিতে হবে। ভালো করে আমি গরম করে নেব। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গরম হয়ে এসেছে, একটা দিয়ে দেখব তেলটা গরম হয়েছে নাকি। একটুখানি কোন চিড়ে একটা দিয়ে দেব। এখন এটা ভেসে আসতে বুঝতে হবে যে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। একে দিয়ে দেব আর একটু হালকা আঁচ রেখে দিতে হবে। আমি বেশি দেবো না, প্রথমে 3-4টে দেবো। হালকা আছে এইভাবে কিসমি পটাটো স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। এক পিঠ ভালো মতো হয়ে গেলে তবেই আমি উল্টে দেব। একদিক ভালো মতো হয়ে গেছে, একটু হালকা হাতে একটু উল্টে দেব। এই হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে। একদম হালকা আছে এটা ভাজতে হবে, তাহলে ওপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা আলুটা কিন্তু সিদ্ধ হবে না। একটু হালকা আছে ভেজে নেবেন, সময় নিয়ে এটাকে ভাজতে হবে। এই কিসমি পটাটো স্ন্যাক্সগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও একটা একটা করে দিয়ে দেবো। এবারে আমি অনেকগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। ভালো করে উল্টে পাল্টে এই ভালো করে আবারও এইবারেরটাও ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে। উল্টে পাল্টে সব দিকটা একটু পাশাপাশি ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলোও ভেজে নেব। হালকাটা থাকবে। এইগুলোও হয়ে গেছে, তুলে নেব। মাত্র 2টো আলু দিয়ে আমাদের কতগুলো কিসমি পটাটো স্ন্যাক্স তৈরি হয়ে গেছে দেখুন। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দেবো আপনাদেরকে। কত সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। একটা তুলে আমার ছেলেকে খাইয়ে দেবো।
রেনু কেমন লাগছে? ভালো। আমার ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আর যতটা সম্ভব বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিও নিয়ে।